ব্যবস্থা নেই। আমাদের এই জামুরিয়া এখানে শিল্পাঞ্চল, এখানে শিল্প শ্রমিক আছে, এখানে কয়লা আছে, এখানে অনেক শিল্প আরো গড়ে তোলাও যেত, কিন্তু আমরা দেখছি কোথাও কোনো শিল্প গড়ে উঠছে না। কোন শিল্পপতি শিল্পে অর্থ নিয়োগ করতে চাইছে না। 10টা বছর হয়ে গেল, আমরা দেখলাম না যে কোন শিল্পপতি এগিয়ে আসলো শিল্প গড়ে তোলার জন্য। কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেল শিল্প সম্মেলন করে। দেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা কি লেখা থাকে, বিশ্ববঙ্গ, বিশ্ববঙ্গ, আর কিছু না, ও ছাড়া কিছু হয়নি। তাই বলবো আমি আপনাদের কাছে, যারা মানুষের রুটি রুজির সমস্যার সমাধান করতে পারে না, চেষ্টাও করে না, শুধু মিথ্যে কথা বলে, তাদের চিনে নিতে হবে। তারা নির্বাচনের সময় অনেক মিথ্যে কথা বলবে। আরেকটা জিনিস, এখন টাকার বন্যা, টাকা ছড়াচ্ছে। আচ্ছা, মানুষকে টাকা দিয়ে কেনা, টাকা ছড়ানোর কথা তৃণমূল বলছে বিজেপিকে, বিজেপি তৃণমূলকে বলছে না, কিন্তু তৃণমূল বিজেপি উভয়ে টাকা ছড়াচ্ছে। হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করছে, দুখানা তিনখানা হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি তো তার থেকেও অনেক বেশি, ডবল। এই যে টাকা ছড়িয়ে, টাকা ব্যয় করে, টাকা ছড়িয়ে টাকা আবার দিচ্ছে, সভাতে লোক নিয়ে আসে, সেখানে দেখা যায় টাকা দিয়ে দর করা হয়, তোমাকে এত লোক আনতে হবে, এত টাকা, এইভাবে। আচ্ছা, আপনারা জামুরিয়ার মানুষ 28শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন, আপনারা বলুন আপনাদের কেউ কোনো টাকা দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার জন্য কেউ টাকা দিয়েছিল? তাহলে আর ওদের সভাতে টাকা না থাকলে সবাই লোক আসে না। যেরকম গতকাল মালদায়, সেখানে আমাদের গৃহমন্ত্রী মিস্টার অমিত শাহ হেলিকপ্টার নামলো না, কারণ মালদার কলেজ মাঠে সবার কথা ছিল, কলেজ মাঠটা ফাঁকা। যাদের টাকা দিয়েছিল লোক নিয়ে আসার জন্য, তারা টাকা হয়তো মেরে দিয়েছে, লোকও আনেনি। আজ তারপর ঘুরে দুবার চক্কর মেরে গৃহমন্ত্রীর হেলিকপ্টার চলে গেল। আজকে আবার সেখানে প্রধানমন্ত্রীর সভা আছে, তার থেকে একটু দূরে, ঠিক একেবারে মালদার কলেজ মাঠে নয়, আর একটু দূরে। দেখা যাক কি হয়। প্রশ্ন হচ্ছে যে মানুষকে যেভাবে এরা বিচার করে, মানুষ হিসাবে করে না। এরা মানুষকে বিচার করে ধর্ম দিয়ে, এরা মানুষকে বিচার করে জাত দিয়ে, এরা মানুষকে বিচার করে বর্ণ দিয়ে, এরা মানুষকে বিচার করে ভাষা দিয়ে। তাই বন্ধু, আমি আবেদন করব, যারা মানুষকে মানুষ হিসাবে ভাবতে পারে না, তার ধর্ম যাই হোক, তার ভাষা যাই হোক, তার বর্ণ যাই হোক, জাত যাই হোক, সে মানুষ। এখন এইটা আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি এটা আমদানি করেছে। তাই আমি আপনাদের বলবো, ধর্ম বিশ্বাস করা খারাপ কিছু বলছি না, যার যা ধর্ম সেই ধর্ম পালন করবেন, ধর্মস্থানে করবেন, আর বাড়িতে করবেন। রাজনীতির মঞ্চে ধর্মকে নিয়ে এসে জগা খিচুড়ি পাকিয়ে দিয়ে মানুষের মধ্যে বিরোধ, অনৈক্য, বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে আমাদের জাতীয় সংহতি, ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, তাকে রক্ষা করা যায় না। তাই মানুষে মানুষে বিরোধ তৈরি করার বিজেপিকে
আপনাদের বিচার করতে হবে, একটি ভোটও না। তাই বন্ধু আমি বলবো, এখানে নাতি দীর্ঘ বক্তব্য এই পথসভায় রাখার কোনো অর্থ হয় না। আপনাদের কাছে বলবো যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার কাছে বক্তব্য নিয়ে যান। এবার সংযুক্ত মোর্চার পক্ষ থেকে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির রক্ষার জন্য যে সংকল্প করা হয়েছে, মানুষের কর্মসংস্থানকে প্রধান গুরুত্ব দেওয়া হবে ঘোষণা করা হয়েছে, মানুষের জীবন যন্ত্রণা কমানোর জন্য লড়াই সংগ্রামকে জোরদার করতে হবে যে ঘোষণা করা হয়েছে, তাকে বাস্তবে রূপ দিতে আমি আপনাদের আবেদন করব যে জামুরিয়ার মানুষ যেমন অতীতেও তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, আমি আপনাদের আবেদন করব এবারও বহু ভোটে আপনারা ঐশী ঘোষকে তাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূলকে মুখে ঝামা ঘষে দেবেন, এই আবেদন করে আপনাদের আন্দোলন সংগ্রাম তাকে জোরদার করার জন্য সংকল্পবদ্ধ হবেন। প্রত্যাশায় আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে, আপনাদের আদাব জানিয়ে, আপনাদের জোহার জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড, আমরা